মোটিভেশন কি? আমরা মাঝে মধ্যেই তোমাদের যদি একটা গল্প করে আমি বলি, আসবো আমরা মোটিভেশন কিভাবে এসছে সেগুলো নিয়ে। প্রথমে যদি একটা গল্প করি, আমরা মাঝে মধ্যেই বলে থাকি যে ওই ব্যক্তিটা বা ওই ছাত্রটা ডিমোটিভেট, তাকে মোটিভেশন করতে হবে, সে মোটিভেটেড নয়। এবার এই মোটিভেটেড যে যারা থাকে তাদের মধ্যে কি অলওয়েজ একটা পজিটিভ থিঙ্কিং, পজিটিভ অ্যাটিটিউড, পজিটিভ নেচার থাকে। যারা ডিমোটিভেট থাকে তাদের মধ্যে একটা নেগেটিভ অ্যাটিটিউড, নেগেটিভ থিঙ্কিং এইগুলো বিরাজ করে। এখন এখানে একটা সুন্দর এক্সাম্পল দেখো, এক্সাম্পল একদম টপে হচ্ছে সাকসেস। এখন এই সাকসেসে কারা পৌঁছাবে? মোটিভেট, যদি তুমি মোটিভেট হও তুমি পৌঁছাবে, না ডিমোটিভেট স্টুডেন্টটা পৌঁছাবে? কারা পৌঁছাবে? এখানে দেখো ফার্স্ট যে প্রশ্ন আছে, আই উড নট ডু ইট, আমি কখনোই এটা করতে পারবো না। তার মানে কি সেই ব্যক্তিটা ডিমোটিভেটেড। তারপরে তার নেগেটিভ থিঙ্কিং, আবার বলছে আই ক্যান নট ডু ইট, আমার দ্বারা কখনোই সম্ভব না। তাহলে এটা কি ডিমোটিভেটেড? এরা ডিমোটিভেট যারা থাকবে সবসময় নেগেটিভ থিঙ্কিং, মানে কি আই ক্যান নট ডু ইট, আমার দ্বারা এটা কখনোই সম্ভব না, আমার দ্বারা, আমার পক্ষে এটা কখনোই সম্ভব না। যদি যখন ঠিক একই কাজ, সেম কাজ যদি কোনো মোটিভেটেড পিপল থাকে, তখন বলবে ইয়েস আই ওয়ান্ট টু ডু ইট। সে কি বলবে? হাউ ডু আই ডু ইট, কিভাবে আমি সেটাকে করব? আই উইল ট্রাই ডু ইট, আমি কি ট্রাই করব, এবং আই ক্যান, ফাইনালি যখন ট্রাই করবে, সে যখন সাকসেস হবে তখন বলবে আই ক্যান ডু ইট। বা যখন সে আই ক্যান ডু ইট পারলো, তখনই বলবে ইয়েস আই উইল ডু ইট, আই অলসো, মানে নেক্সট টাইম যখন আবার করবে সে তাহলে ডু ইট। এবার তুমি যখন কাজটাকে করবে, কাজটা করতে পারলে, তখনই তো ধীরে ধীরে সাকসেসের কাছে পৌঁছাবে। আর ডিমোটিভেট যে পিপল, সে দেখো সে কি, তার মধ্যে ডিমোটিভেট, সে কি বলছে আই ক্যান নট ডু ইট, সে যখন শুরুই করলো না, তার থিঙ্কিং নেগেটিভ, সেই নেগেটিভ থিঙ্কিং নিয়ে সে একদম নিচুতেই, একদম তার সাকসেস থেকে অনেক দূরে সে বিলং করছে। আর যে মোটিভেটেড, সে বলবে কি ইয়েস আই ক্যান ডু ইট, যখনই সে বলবে ডু ইট, সে কি করবে, ট্রাই করবে, এবং ট্রাই করতে করতে আস্তে আস্তে তার সাকসেস, মেন উদ্দেশ্য বা লক্ষ্য, সেই সাকসেসের খুব কাছাকাছি পৌঁছে যাবে। আর যদি তুমি ডিমোটিভেট থাকো, তাহলে তুমি সেই শুরুতেই তুমি বসে থাকবে। অতএব আমরা যে কোনো কাজ করি না কেন, আমাদের সেটা স্টাডি হতে পারে, খেলাধুলো হতে পারে, কোনো জব হতে পারে, এভরিথিং, যে কোনো ওয়ার্ক যদি আমরা করতে চাই, তাহলে অলওয়েজ সেই কাজের প্রতি, কাজ মানে সেই যে গোল বা যে লক্ষ্যের প্রতি আমাদের কি হবে, মোটিভেটেড থাকতে হবে। যদি তুমি মোটিভেট থাকো, তবেই কিন্তু সাকসেস তোমার কাছে পৌঁছানো সম্ভব। আর যদি তুমি মোটিভেটেড না থাকো, তাহলে কিন্তু সাকসেস কখনোই, তুমি সাকসেসের কাছে পৌঁছানো সম্ভব না। ক্লিয়ার? এইবার এই যে মোটিভেশন শব্দটা, এই মোটিভেশন শব্দটা হচ্ছে একটা ল্যাটিন শব্দ থেকে এসছে। মোটিভেশন শব্দটা একটা ল্যাটিন শব্দ থেকে এসছে। ল্যাটিন কোন শব্দ? মুভার। মুভার থেকে এই মোটিভেশন শব্দটা এসছে। এই মোটিভেশন শব্দটা, এই মুভার কথার মিনিং হচ্ছে টু মুভ। টু মুভ মানে এক জায়গা থেকে টু মোশন বা অর টু চেঞ্জ, সরি এখানে টু হবে। তাহলে দেখো, মোটিভেশন শব্দটা একটা ল্যাটিন শব্দ, যার উৎপত্তি হচ্ছে মুভভার নামক কোন একটা শব্দ থেকে। এই মুভভারের অর্থ হচ্ছে কি, টু মুভ। মুভ মানে কি একটা জায়গা থেকে আর একটা জায়গা, টু মোশন মানে একটা মোশনের মধ্যে থাকবে, আর কি টু চেঞ্জ মানে তুমি যে কাজটা করছিলে সেখান থেকে চেঞ্জ হবে। কিসের প্রতি চেঞ্জ হবে? এই যে কিসের প্রতি মুভ হবে, কিসের প্রতি মুভ হবে? অলওয়েজ গোল ডাইরেক্টেড বিহেভিয়ার। হোয়াট ইজ গোল ডাইরেক্টেড বিহেভিয়ার? গোল ডাইরেক্টেড বিহেভিয়ার মানে তুমি যে পার্টিকুলার অবজেক্টিভ, তুমি যে পার্টিকুলার সাকসেসের জন্য ছুটছো, তার পেছনে তুমি মুভ করছো। তাহলে মোটিভেশন কি? মোটিভেশন তোমাকে মুভ করাচ্ছে। কিসের প্রতি মুভ করাচ্ছে? তোমার যেটা গোল, তোমার যেটা উদ্দেশ্য, তার প্রতি তোমাকে মুভ করাবে। এটাই হচ্ছে মূল মোটিভেশন। এইবার এখানে ধরো কতগুলো কথা আমি লিখেছি, সেগুলো যদি তোমাদের সামনে ইলাবোরেট করি, তাহলে তোমাদেরকে আরেকটু বুঝতে ক্লিয়ার হবে। এখানে কি বলেছে? মোটিভেশন ইজ দ্য রিজন, কেন, why a person act in a certain way। বলছে মোটিভেশন একটা কারণ, যে কারণের জন্য আমরা কি করি, আমরা কোনো একটা সার্টেন অ্যাক্ট বা ওয়ে, এই যে আমরা গোল ডাইরেক্টেড বিহেভিয়ার করলাম, মুভ করলাম, কেন মুভ করলাম? কারণ আমরা উদ্দেশ্যকে সফল করার জন্য। সেই জন্য এখানে বলেছে মোটিভেশন ইজ এ ড্রাইভিং ফোর্স। ফোর্স মানে কি? হ্যাঁ, ড্রাইভিং মানে কি, তোমাকে চালিত করছে, মানে মোশনে রাখছে একটা ফোর্স, যেটা কি করছে, বিহাইন্ড ইওর অ্যাকশন অ্যান্ড বিহেভিয়ার। মানে তুমি একটা গোল টার্গেট সেট করেছো, সেই গোলের প্রতি তোমাকে, ওই গোলটাকে সাকসেস করার জন্য তোমার যা যা করণীয়, তোমাকে একটা ফোর্স, তোমার ইন্টারনাল হতে পারে, সেটা এক্সটার্নাল হতে পারে, সেই ফোর্সটা তোমাকে তাড়িয়ে নিয়ে বেড়াবে, মানে তোমাকে একটা মোশনের মধ্যে রাখবে, যে সবসময় তোমাকে ওই কাজটা করার প্রতি মনোযোগী করাবে। আর কি বলেছে? মোটিভেশন হেল্পস পিপল টু অ্যাচিভ দেয়ার গোল। উইদাউট মোটিভেশন কখনোই কোনো একটা গোলকে তোমার অ্যাচিভ করা সম্ভব নয়। এখন মোটিভেশন কি করছে? কোনো একটা পার্টিকুলার যে গোল তুমি সেট আপ করতে চাইছো,
ধরো তোমার টার্গেট হচ্ছে নেট সেট কোয়ালিফাই করতে হবে বা এসএসসি ক্লিয়ার করতে হবে, তাহলে এইটা হচ্ছে তোমার টার্গেট। এই লক্ষ্যে তোমাকে পৌঁছাতে গেলে মোটিভেশন কি করবে, মোটিভেশন তোমাকে মুভ করাবে যে এসএসসি পেতে গেলে আমাকে কি করা দরকার, নেট সেট পাওয়ার জন্য তোমাকে ভালো মতো স্টাডি করতে হবে, ভালো মতো বুকস পড়তে হবে, এভরিডে এক্সাম প্রিপারেশন নিতে হবে। তাহলে এই যে তোমাকে যে মুভ করতে হবে, তোমার একটা আলাদা রকম ফোর্স বা এনার্জি, যে এনার্জিটাকেই আমরা কি বলবো, মোটিভেশন। whether they are personal, competitive and based on your society, সেগুলো পরে আসছি। এইবার আরেকটু যদি মোটিভেশনের কিছু ডেফিনেশন আমরা দেখে দিই, তাহলে কিভাবে বলবো, দেখো মোটিভেশন ইজ দ্য ইন্টারনাল আর এক্সটার্নাল ফোর্স। ইন্টারনাল মানে কি, যেটা আমি নিজের থেকে নিজের জন্য আমি কোনো একটা প্রভাবিত, আবার কখনো এক্সটার্নাল অন্য কিছু বাইরের পারিপার্শ্বিক কোনো বস্তুর উপর দেখে আমরা প্রভাবিত হয়ে যখন কোনো কাজ করি। দ্যাট ড্রাইভ ইন্ডিভিজুয়াল, ড্রাইভ মানে কি, তোমাকে তাড়িয়ে নিয়ে বেড়াবে, হ্যাঁ, টু টেক অ্যাকশন। কিসের প্রতি অ্যাকশন নেবে, যে গোলটাকে তুমি অ্যাচিভ করতে পারবে, অ্যাচিভ এ গোল অ্যান্ড পারসিস্ট দেয়ার এফোর্ট, মানে তোমার লক্ষ্য পূরণের জন্য তুমি যা যা উদ্দেশ্যগুলো কাজ করবে, সেটা হতে পারে তোমাকে ইন্টারনাল ফোর্স, হতে পারে তোমাকে এক্সটার্নাল ফোর্স। তাহলে এই যে ফোর্সটা, যে ফোর্সটা তোমাকে ভেতরে ভেতরে তাড়াবে, সেটাই হচ্ছে তোমার মোটিভেশন। এখানে কি আছে, মোটিভেশন অলওয়েজ ইনফ্লুয়েন্স বিহেভিয়ার। কেন ইনফ্লুয়েন্স করবে বিহেভিয়ারকে, কারণ হচ্ছে তুমি অলওয়েজ কি করবে, গোল ডাইরেক্টেড বিহেভিয়ার করবে, তোমার যে অবজেক্টিভ বা তোমার যে উদ্দেশ্য থাকবে তার প্রতি তুমি বিহেভিয়ার করছো, এই জন্য তোমার বিহেভিয়ারকে প্রভাবিত করছে। আর কি করছে, ডিসিশন মেকিং, তুমি যে ডিসিশন নেবে গোলের প্রতি তোমার কি কি কাজ করা দরকার সেই ডিসিশন নেবে। অ্যান্ড কি করে, পারফরমেন্স ইন ভেরিয়াস এরিয়া ইনক্লুডিং স্পোর্টস, একাডেমিক, পার্সোনাল ডেভেলপমেন্ট। তাহলে এই যে তোমার গোল যেটা তুমি সেট আপ করলে, হতে পারে কোনো স্পোর্টস ফিল্ডে, একাডেমিক হতে পারে তুমি কোনো একটা ভালো এক্সামের প্রিপারেশন নেবে, হতে পারে তোমার নিজের কোনো কিছু বিষয় শেখার জন্য নিজেকে ডেভেলপ করতে চাইছো। তাহলে এই যে প্রত্যেকটা যে গোল, সেই গোলগুলোকে সাকসেস করার জন্য তোমার যে বিহেভিয়ারের চেঞ্জেসটা আসছে, এই চেঞ্জেসটা কে করছে, কোনো একটা ফোর্স তোমাকে চেঞ্জ করছে, সেই ফোর্সটাকেই আমরা কি বলবো, মোটিভেশন। এখানে একটা ডাব্লিউজি স্কট একটা ডেফিনেশন দিয়েছিল, কি বলেছিল, মোটিভেশন মিনস এ প্রসেস অফ স্টিমুলেটিং পিপিং। স্টিমুলেটিং মানে কি, তোমাকে স্টিমুলেট করবে, তোমাকে তাড়িয়ে নিয়ে বেড়াবে, কি কর, কিসের প্রতি, টু অ্যাকশন টু অ্যাকমপ্লিশ ডিজায়ার গোল। তোমার যা পছন্দের যে গোলটা আছে, সেই গোলের প্রতি তোমাকে তাড়িয়ে নিয়ে বেড়ানোর যে প্রসেস, সেই প্রসেসটাই হচ্ছে মোটিভেশন। আর একটা উডওয়ার্থ একটা ডেফিনেশন দিয়েছিল যে মোটিভেশন ইজ দ্য স্টেট অফ ইন্ডিভিজুয়াল হুইচ ডিসপোজ হিম টু সার্টেন বিহেভিয়ার ফর সিকিং গোল। একই কথা, যে গোলটাকে অ্যাচিভ করার জন্য তুমি যেভাবে তোমাকে তাড়িয়ে নিয়ে বেড়াচ্ছে, মানে যে প্রসেস তুমি ফলো আপ করছো, এই প্রসেসটা করার জন্য তোমাকে দুটো ফোর্স কাজ করে, এক আইদার ইন্টারনাল অর এক্সটার্নাল ফোর্স। যে ফোর্সের জন্য তুমি গোল ডাইরেক্টেড বিহেভিয়ার করছো, সেই ফোর্সটাকেই আমরা বলবো মোটিভেশন।